পেহেলগাঁওয়ে যে ২৬ জন ভারতীয় পর্যটকের হত্যার প্রত্যাঘাত গতকাল ভারত করেছে। পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর, সেখানে ৯টা জঙ্গি ঘাঁটি, সেটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে যে বর্বরতম ঘটনা জঙ্গিরা ঘটিয়েছিল, যার ফলে ২৬ জনের প্রাণনাশ হলো। তারপরেই যে ভারত সরকার প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে যে সর্বদলীয় সভা ডেকেছিলেন, তাতে সমস্ত দল এই জঙ্গি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান এবং ভারত সরকারকে বলা হয়, আপনারা এই ক্ষেত্রে জঙ্গিদের দমন করবার জন্য এবং দেশের শান্তি, সংহতি, সম্প্রীতি, অখণ্ডতা রক্ষা করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করবেন, তার পাশে প্রত্যেকটি রাজনৈতিক দল আছে। এবং আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীও সেই এক কথা দৃঢ়ভাবে ওখানে উপস্থিত করেছে। এখন 2 সপ্তাহ পর এই 1:05 থেকে 1:30 পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে নর্থ ইস্টার্নে এই অপারেশন সিন্ধু এই মধ্য দিয়ে, প্রত্যাঘাতের মধ্য দিয়ে জঙ্গি যে ক্ষেত্রগুলি আছে সেগুলিকে ধ্বংস করা হয়েছে। এটা আমরা সমর্থন করি, কারণ এই জঙ্গি ঘাঁটিদের কোনো সাধারণ মানুষ বা সেনাবাহিনীর সাথে কোনো সংঘাত হয়নি। সবটা হয়েছে এই জঙ্গি ঘাঁটিগুলি, যেখানে যারা এতদিন ধরে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, পরবর্তীকালে তারা একটা নতুন নাম নিয়েছিল, দ্য রেজিস্ট্যান্স গ্রুপ ফ্রন্ট, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই TRF এই নামে। সুতরাং এই শক্তিগুলিকে দুর্বল করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই প্রতি আমাদের সারা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবেই সরকারের এই পদক্ষেপের পাশে আছে। কিন্তু সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যারা আক্রমণ করলো, সেই জঙ্গিরা যারা 26 জনের প্রাণ নিয়ে নিল, যারা নানা কথা বলে তারা এইসব করেছে, তাদেরকে চিহ্নিত করার কাজটাকে দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। এবং আমাদের দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি রক্ষায় এই সময়ে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য জাত, পাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আঞ্চলিকতা, প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে তার জন্য সরকার এবং বিরোধী সকল পক্ষকেই যার যার দায়িত্ব পালন করতে হবে। স্যার, আজকে মক ড্রিল হওয়ার কথা ছিল এবং সেই মক ড্রিল হওয়ার আগেই মধ্যরাতে এরকম একটা প্রত্যাঘাত। এটা কি কোথাও গিয়ে মনে করছেন যে পাকিস্তানকে আইওয়াজ দেওয়ার জন্য এই মক ড্রিলের যে ঘোষণা বা এই সমস্ত কিছু করা হয়েছিল, যাতে কোথাও গিয়ে তারা এটা নিয়ে ভয় পায় বা তারা এটা ভাবে যে এখনও হয়তো হামলার দেরি আছে, তারা নিশ্চিন্তে থাকে? দেখুন, এইসব সেনাবাহিনী তাদের কতগুলি কৌশল গ্রহণ করতে হয়, সেইগুলি সেনাবাহিনী, এটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, যারা যারা রাজনৈতিক নেতৃত্ব বা যারা নির্বাচিত প্রতিনিধি, তারা যে বিবৃতি দিয়েছেন, তারাও বলেছেন এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে সেনাবাহিনী। এবং প্রধানমন্ত্রী নিজেও তাদের উপরই নির্ধারণ, এই টাইমিং কখন হবে, কিভাবে হবে, সেইগুলি তো কখন প্রতিপক্ষের অবস্থান কোথায়, আমাদের কি অবস্থান, এইসব সুবিধা কার কখন সুবিধা হবে সেটা বিবেচনা করেই সেনাবাহিনী তার সেটা করে। সেটার জন্য আমি মনে করি না যে এর সাথে কোনো সম্পর্ক আছে। কিন্তু দেশকে, দেশবাসীকে তারা মনে করেছেন যে এরকম মহড়া দিয়ে যদি আগে থেকে সাধারণ মানুষকেও সচেতন করে রাখা যায়, তাহলে কোনো আকস্মিক ঘটনা ঘটলে আকস্মিকতায় যেন বিপদের মুখে না পড়ে, সেই জন্য এই ধরনের ভাবনা চিন্তা আছে। কিন্তু আমাদের কাছে হচ্ছে যে এই সব প্রশ্নে যখন এই উদ্যোগগুলি হচ্ছে, এই উদ্যোগগুলির লক্ষ্য হবে একদিকে সন্ত্রাসবাদী এবং জঙ্গিবাদীদের চিহ্নিত করে তাদের বিচ্ছিন্ন করা এবং তাদেরকে, যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া, সে তার জন্য যাতে আর ওই যেই ক্ষেত্রগুলিকে ব্যবহার করেছে সেই ক্ষেত্রগুলিকে সেগুলো উৎখাত করা, এইটা হচ্ছে আমাদের মূল দাবি। আর এটা বলেছেন, আমরা আবার দেখলাম কালকে পুঞ্চ এলাকায় এই সাথেই পাকিস্তান, কারণ পাকিস্তান এই সময় কেন করতে হলো, পাকিস্তান একদিকে কথা হচ্ছিল, আলোচনা চলছিল, তার মধ্যে তারা
গত কয়েকদিনের মধ্যে অনেক বড় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করছে, লাইন অফ কন্ট্রোল। সুতরাং পাকিস্তান যদি আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করতো, যেটা বারবার রাষ্ট্রসংঘের মহাসচিবও বলেছেন যে যুদ্ধের দেশের মধ্যে আলোচনা করেই নিষ্পত্তি করতে হবে, যুদ্ধ সমাধান নয়, তাহলে একটা প্রশ্ন। আর এখানে জঙ্গিদের ক্ষেত্রগুলিকে, তাদের যে জায়গাগুলি বিচরণের জায়গা এবং তারা ওখানে যে ট্রেনিং নিচ্ছে, এইসব জায়গাগুলির উপরেই মূলত এই আক্রমণকে, এই যে অভিযান বা অপারেশন সিন্ধু হয়েছে সেটাকে প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, স্বাভাবিকভাবে কার্যকরীভাবে প্রয়োগ করা হয়েছে। সুতরাং এটা ক্ষেত্রে দেখা যাক তার পরিণতি কোন জায়গায় দাঁড়ায়। স্যার, যেটা আপনি বললেন যে একেবারেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়েছে, সেখানকার কোনো স্থানীয় বাসিন্দা বা সেনা ঘাঁটিতেও আক্রমণ করা হয়নি, কিন্তু পাকিস্তান এখন তাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত নাকি কাপুরুষের মতন প্রত্যাঘাত করেছে বা আক্রমণ করেছে, এর বদলা তারা নেবে। শুনুন, সেই যে কোনো দেশের সাথে যখন এই ধরনের কখনো দ্বন্দ্ব দেখা দেয়, তখন প্রত্যেকের পক্ষে আর ঝোল টানবার চেষ্টা করে, আর তারা তাদের কথা বলছেন। আর আমাদের দেশের সামগ্রিক অবস্থায় দাঁড়িয়ে যে অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন দেশ তারা এখনকার সময়টা মনে রাখবেন, সব কিছু হাতের মুঠোতে। পৃথিবীটা এখন একবারে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। সুতরাং যে কোনো ঘটনা যে কোনো ঘটছে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির জায়গায়, সুতরাং সবাই সবার খবর রাখে। ফলে কে কোনটা বললো, কোনটা হলো, কোনটা থেকে যা মুখে বললো কাজের সাথে পার্থক্য কোনটা, ফারাক কোথায়, যাতে একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বা দেশের সার্বভৌমত্ব বিপন্নকারী বা দেশের অভ্যন্তরে ঢুকে বাইরের বহির্শক্তি তারা যদি আক্রমণ করে, সে আক্রমণ মোকাবেলার জন্য যা যা করণীয় তখন এটা করতে হবে। এটাই হচ্ছে আত্মরক্ষা, হচ্ছে সবচেয়ে মানুষের বড় কথা। এইবার সেটা ভারত সরকার করেছে। এখন পাকিস্তান নানা অজুহাত দেখাবে। এতদিন ধরে 22 এপ্রিল থেকে 6ই মে পর্যন্ত এই যে এতদিন সময়টা পেল, সেই সময়টাকে পাকিস্তান তো ব্যবহার করলো না। তারা যদি চিহ্নিত করে যারা ছিল তাদেরকে অর্পণ করে দিত যে এই জঙ্গিরাই হচ্ছে, তারা এই অপারেশন করেছে, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই যে বর্বরকাণ্ড ঘটিয়েছে, তো তাদেরকে আমরা চিহ্নিত করেছি, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, তাহলে একটা প্রশ্ন, তখন এই কথা বলা যেত। এখন কাপুরুষিত কোথায়? তার মানে তো এটা পাকিস্তান প্রমাণ করছে কোথাও গিয়ে যে তারা জঙ্গিদের মদদ দেয়। এটা তো প্রমাণিত যে জঙ্গিদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যদি ব্যবস্থা গ্রহণ করত, তাহলে বলা যেত যে জঙ্গিরা এটা বিচ্ছিন্নভাবে কিছু করেছে, সরকার করেনি, জঙ্গিরা করেছে। তার দেশের প্রতিরক্ষা বাহিনী করেনি, এটা জঙ্গিরা করেছে। সুতরাং সন্ত্রাসবাদীরা করেছে। সেটা যদি সরকার তাদের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগী না হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের দেশের ভারত সরকার, ভারতের জনগণের, ভারতের প্রতিরক্ষা বাহিনী, ভারতের সেনাবাহিনী, ভারতের যারা এই সমস্ত কূটনীতির সাথে সম্পর্কযুক্ত যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছে, তারা এই প্রশ্নে এই সমস্ত বিষয়টা বিবেচনা রেখেই তারা অবস্থান গ্রহণ করছে। স্যার, একটা শেষ প্রশ্ন, যে যদি একটু রাজনীতির বিষয়টাও দেখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আঘাত প্রত্যাঘাত হচ্ছে, এরপরে ভারতের তরফ থেকেও বলা হচ্ছে যে এটা সবে শুরু, এটা ট্রেলার ছিল, আরও আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে চলেছি বা দেখতে পারি। তো এরপরে পাকিস্তান কি কোনো সমঝোতায় আসবে, নাকি এই আঘাত প্রত্যাঘাত হতেই থাকবে? দেখুন, এখন পর্যন্ত যা ঘটেছে, 22 এপ্রিল আমাদের সবাই হচ্ছে ব্যথিত, অনুতপ্ত যে আমাদের এতগুলি লোককে, যারা নিরপরাধী সাধারণ মানুষ, যারা পর্যটক, এমনকি যে হরিয়ানা যে পরিবারটা বিয়ে করার পর মধুচন্দ্রিমা করতে গিয়ে তার স্বামী প্রাণ হারালো, এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন স্বাভাবিকভাবেই যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে মানুষের রাগ, ক্রোধ, এইটাকে কেন্দ্রীভূত করা এবং তাদের বিরুদ্ধে যাতে আন্তর্জাতিক আইন মেনে সমস্ত রকম নিয়মকানুন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই। সেই জন্য হয়েছে রাষ্ট্রসংঘ হয়েছে, বিভিন্ন দেশ এই সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে, ভারত সরকারের পক্ষে দাঁড়িয়েছে, আবার কেউ কেউ আলোচনাও চেয়েছে। হ্যাঁ, যুদ্ধ
কেউ কেউ যুদ্ধের কথা বলেছে, আবার কেউ কেউ যুদ্ধ যাতে না হয় তার জন্য আলোচনাই হচ্ছে সমাধানের পথ, এসবও বলেছেন। সুতরাং এই প্রশ্নটা আমাদের বিবেচনার মধ্যে সবসময় রাখতে হবে যে আমরা চাই দুই দেশের মধ্যে সুসম্পর্ক, জনগণের মধ্যে সুসম্পর্ক আছে, কিন্তু যারা এইসব ঘটাচ্ছে এখন পর্যন্ত জঙ্গি সন্ত্রাসবাদী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না, এখনও করিনি। এখন এই সুপত্রা ভবিষ্যতে কী হতে পারে যে প্রশ্ন করছেন, এখন সেই নিয়ে আমি এখন উত্তর দেওয়ার অধিকারী নই, কারণ ভবিষ্যতে দেখা যাবে। এখন পর্যন্ত গত এই ভোর যদি বলেন 1:30 পর্যন্ত যা ঘটেছে, বা বাংলা ক্যালেন্ডারের মতে যদি এই মধ্যরাতে ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে যা হয়েছে, আর তার চেয়ে আরেকটা দুঃখজনক, খেয়াল রাখবেন, এই যে 10 জন মারা গেল না এরপরে পুঞ্চ এলাকায়, সেগুলির নামগুলি যদি দেখেন, মোহাম্মদ আদেল, সালেম হোসেন, রুবি কাউর, মোহাম্মদ আকরম, অমরিক সিং, রঞ্জিত সিং, মোহাম্মদ রফি, মোহাম্মদ ইকবাল, আর 2টো বাচ্চা, একটা মোহাম্মদ জৈন আর একটা জয়া খান, একটা 10 বছর, একটা 12 বছরের। এই 10 জন ভারতীয়কে আজকে ভোরে প্রাণ দিতে হয়েছে পাকিস্তানিদের এই জঙ্গি বাহিনীর আক্রমণে। সুতরাং এই প্রক্রিয়াটা চলছে। ওখানে 26 জন গেল, তখন এক ধর্ম দেখানো হচ্ছে, তার মধ্যে যদিও আমরা জানি একজন প্রাণ রক্ষা করতে গিয়ে তাকে আদিলকে প্রাণ দিতে হয়েছে। আবার অনেকে এই পর্যটকদের প্রাণ রক্ষা করেছে, এমনকি বিজেপি নেতার প্রাণও রক্ষা করেছে। এবং সেখানকার শুধু ধর্মীয় দিক থেকে না বিচার করে সন্ত্রাসবাদী, জঙ্গি, এদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত তাকে সেইভাবেই ব্যবস্থা নেওয়া উচিত, ধর্মীয় দৃষ্টিভঙ্গি নয়। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার উপর, এবং সাধারণ জীবন জীবিকা বা একটা প্রমোদমূলক ভ্রমণ করতে গেছে, সেই সময় এই আক্রমণ করলো নিরীহদের, যেগুলি একটু বিরল ঘটনা। এই ধরনের নৃশংস কাজ যারা ঘটছে তাদেরকে বিরুদ্ধে ঘৃণা তৈরি করা, ক্রোধ তৈরি করা, এটা হচ্ছে প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় শান্তিকামী মানুষের। কিন্তু এটাকে কখনোই যেন ধর্ম বর্ণ এইসব না দেখা হয়, সেটাও দেখতে হয়। কারণ ওই মহিলা বারবার বলছেন যে হিমাংশী, সে হিমাংশী, তিনি বলছেন বারবার, বলার ফলে তাকে আবার কিছু কটূক্তিও করেছে। হ্যাঁ, সুতরাং এটা বলছে, এটা তো ধর্মীয় আবরণ না দিয়ে জঙ্গির আমি শাস্তি চাই, কিন্তু এটার মধ্যে কোনো ধর্ম ধাক্কা দিয়ে লাগবে। খুনি, জঙ্গি, সন্ত্রাসবাদী, এইটাই হচ্ছে এখন আমাদের কাছে। দেশকে ঐক্যবদ্ধ রেখে এই জঙ্গিদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, আক্রমণকারীদের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ রাখা, দেশে শান্তি, সংহতি, সুস্থিতি, এটাকে হতে রাখা, এটা হচ্ছে জরুরি কাজ।